إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আজকে পারিবারিক শান্তি প্রতিষ্ঠার পঞ্চম ব্যবস্থাপত্র থেকে নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। গত সময় এর আগের আলোচনাগুলো হয়েছিল আমাদের সীমিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমাদের পারিবারিক দাম্পত্য ও সামাজিক জীবনের কলহ নিরসন করা এবং পারস্পরিক সম্পর্ক যাতে সুদৃঢ় থাকে, অনড় থাকে, সুন্দর থাকে, সে বিষয়টির উপরে আজকেরই আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। মহান আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন। পারিবারিক অশান্তি, কলহ, দ্বন্দ্ব সংঘাত, পারিবারিক যে এক নিজেদের মধ্যে অসদ্ভাব চলছে সর্বত্র জুড়ে, ইসলাম এ ব্যাপারে আমাদেরকে ক্ষণে ক্ষণে নির্দেশনা দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা ইসলামকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কাফের মুশরিকদের তৈরি করা পদ্ধতিগুলোকে, যে কারণেই শান্তির নামে আরো কয়েক গুণ অশান্তি আমাদের মধ্যে বৃদ্ধি পায়। আসুন আমরা পঞ্চম বিষয়টি নিয়ে আলোচনা করছি। পারিবারিক জীবনে আমাদেরকে সদস্যদের পক্ষ থেকে পাওয়া, পরিবারের অন্যান্য মানুষের পক্ষ থেকে পাওয়া কষ্টগুলোকে
খুব সহজভাবে মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করা। একজন মানুষ পরিবারের সাথে সম্পৃক্ত না, আত্মীয় স্বজনদের সাথে ওঠা বসা করে না, সম্পৃক্ত থাকে না, নিজের শান্তির জন্য সকলকে উপেক্ষা করে ভিন্ন একটি নিরাপদ পরিবেশে চলে যাওয়া বা ভিন্ন কোনো দেশে গিয়ে শান্তি সুখ অনুভব করা, এর চাইতে পরিবারের ভালো মন্দ সব সদস্যদেরকে নিয়ে একত্রিত হয়ে থাকা আর পরিবারের অন্যদের কাছ থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করা এবং এরপরে ধৈর্য ধারণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। আমি যদি শুধু আমার নিজের শান্তিটাকে, স্বার্থপরতাকে আমি যদি গুরুত্ব দেই, শুধু আমি ভালো থাকবো, আমার পরিবারের অন্যরা যা করে করে বেড়াক, ইসলাম এটা পছন্দ করে না। বলে তোমার পরিবারের ভালো মন্দ সকলকে নিয়ে মিলেমিশে থাকা এবং তোমার দায়িত্ব এই পরিবারের মধ্যে অশান্তির আগুনকে নির্বাপন করা এবং শান্তি প্রতিষ্ঠা করা, এখানেই তোমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলাম এটাকে অনেক সাধুবাদ দেয়, অনেক প্রশংসা করে থাকে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم إذا كان مخالطا الناس ويصبر على آذاهم خير من المسلم الذي لا يخالط الناس ولا يصبر على آذاهم। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুস্তাদরাক এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুসলিম তার পরিবারের সকলকে নিয়ে মিলেমিশে থাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে পাওয়া কষ্টকে হাসি মুখে ধৈর্যের সাথে বরণ করে নেয়, ওই মুসলিম অনেক উত্তম ওই মুসলিম থেকে যে নিজের সুখ শান্তির কথা ভেবে অন্যত্রে আলাদা থাকে, কারোর সঙ্গে মিলেমিশে থাকে না এবং পরিবারের কারো দুঃখ কষ্টের ধারও ধারে না। এই মুসলিমের চেয়ে যেই মুসলিম সবার সঙ্গে মিলে থাকে, আল্লাহর নবী বলেন সে অনেক উত্তম, আল্লাহর কাছে সে অনেক প্রিয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। সহিহ মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দাম্পত্য জীবনে কখনো কখনো ছন্দপতন ঘটতেই পারে এবং কখনো কখনো তোমাদের মধ্যে সম্পর্কের গভীরতা অনেক হতে পারে। শয়তান তোমাদের মধ্যে কখনো সম্পর্কের ভাটা লাগাতে পারে, এটা অসম্ভব কিছু না। সেই ক্ষেত্রে কোনো মুমিন তার স্ত্রীকে তার কোনো কাজের জন্য ঘৃণা করবে না। হ্যাঁ, আজকে যদি তার কোনো একটি কাজ তোমার অপছন্দ লাগে, তাহলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখো, তোমার স্ত্রীর অনেক অনেক ভালো কাজ তোমার জন্য তিনি করেছেন। সুতরাং ওটা ভেবে তুমি তোমার স্ত্রীকে ঘৃণা করো না, তাকে তুমি আলাদা বিচ্ছিন্ন করে দিও না, তার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমাদেরকে বলেছেন। অনুরূপ আমাদের স্ত্রীদেরও দায়িত্ব রয়েছে। স্বামী আমার জন্য এত কিছু করলো, মাঠে ঘাটে অফিস আদালতে দেশে বিদেশে কঠোর পরিশ্রম করে আমাকে সুখে রাখেন, ভালো রাখেন, আমার পরিবারকে সুচারুরূপে পরিচালিত করেন। সুতরাং মন মস্তিষ্ক কখনো ঠিক থাকতে পারে, কখনো বিগড়ে যেতে পারে। তার অসংখ্য ভালো কাজ আছে, সেগুলোকে সামনে রাখা
যদি দু চারটি আমার অপছন্দের কোনো কাজ সামনে প্রকাশিত হয়, সেটাকে প্রকাশ না করা এবং তার উপর কোনো প্রভাব আর প্রতিক্রিয়া ব্যক্ত না করা। এভাবেই যদি আমাদের দাম্পত্য জীবন চলে, তাহলে আমাদের মধ্যে ঝগড়া, মারামারি, গালাগালি এবং একজন আরেকজনকে অসম্মান করা, এই যে খারাপ কাজগুলো আর থাকবে না। আল্লাহ তৌফিক দান করুন। وقال النبي عليه الصلاة والسلام المرأة كالضلع إن ذهبت تقيمها كسرتها وإن استطعت بها استمتعت وفيها عوج। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদেরকে খুব ভালো করে মনোযোগ সহকারে শোনার জন্য রাসূল বলেছেন, জেনে রেখো তোমাদের ঘরের স্ত্রী হচ্ছে পাঁজরের হাড্ডির মতো বাঁকা। তুমি যদি সেটাকে সোজা করতে চাও, তাহলে সেটা ভেঙে যাবে। তুমি যদি তার কাছ থেকে উপকৃত হতে চাও, তাহলে ওই বাঁকা হাড্ডির মতো ভেবে তারপরে তার কাছ থেকে তোমাকে উপকৃত হতে হবে। বিষয়টি আপেক্ষিক। মহিলারা যে বাঁকা, বিষয়টি এমন না, বিষয়টি হলো আপেক্ষিক। ধরুন আমাদের মসজিদ আল মাগফিরা মাশাআল্লাহ প্লট অনেক সুন্দর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, একটি সুন্দর ব্যবস্থা। কিন্তু আমাদের উত্তরায় একটি মসজিদ আছে 10 নম্বর সেক্টরে। আপনি যখন সেখানে যাবেন, দেখবেন রাস্তার সঙ্গে মিল করে মসজিদ হয়েছে বটে, কিন্তু ভেতরে কিন্তু কাতারগুলো বাঁকা, ভেতরে কাতারগুলো বাঁকা। এখন যদি আপনি ভেতরে কাতারে গিয়ে চিন্তা করেন রাস্তাটা বাঁকা, এটা ঠিক আছে, যেতে কাতার অনুপাতে হয় নাই রাস্তাটি। আবার যদি আপনি রাস্তায় গিয়ে চিন্তা করেন যে মসজিদটি বাঁকা, এটাও ঠিক আছে। এটা হলো আপেক্ষিক ব্যাপার। মায়ের জাতিরে যে বাঁকা, বিষয়টি এরকম না, দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য। পাঁজরের হাড্ডিটা বাঁকা থাকে, আপনি যদি ওটাকে সোজা করতে চান, তাহলে তো আমরা যে পাঁজরের হাড্ডি দিয়ে উপকৃত হচ্ছে এটা পারবো না। আমাদের শরীর অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে এটি হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। মেয়েরা তার নিজের জায়গায় ঠিক আছে, তাদের স্বভাব এবং প্রকৃতি এটা পুরুষের চাইতে কিছুটা ভিন্নতর। পুরুষের রুচি প্রকৃতি আর নারীদের রুচি আর প্রকৃতি এক নয়, কিছুটা ভিন্নতা রয়েছে। তাদের পছন্দ অপছন্দ পুরুষের মতো নয়, তাদের চিন্তা, তাদের দর্শন পুরুষের মতো নয়। তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই বানিয়েছেন। একটা গল্প করেছিল, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন, এক কাঠ মিস্ত্রি সে একটি ঈগল ধরল। ঈগলটা ধরার পরে চিন্তা করলো, আরে কত কষ্ট হয়, ঠোঁটটা বাঁকা, পাটা বাঁকা, নখগুলো বাঁকা, তাহলে ঠোঁটটাকে সোজা করে দেই, পাটাকে কেটে সোজা করে দেই। কয়েকদিন পরে দেখা গেল ঈগলটাকে এমন মুমূর্ষ অবস্থায় মরে গেল, কারণ সে ঠোঁট চলতে পারছে না। সব বাঁকা সোজা করতে নয়, ওটা ওখানেই রেখে দিতে হবে। ও যদি বাঁকা না থাকে, তাহলে ঈগল ঈগল থাকবে না, ও মরে যাবে। ঈগল আর ঈগল থাকবে না, সে মরে যাবে। এই কারণে মেয়েদের সম্বন্ধে বলা হয়েছে পুরুষদেরকে অধিকতর সচেতন, দায়িত্ব পালন, রক্ষণাবেক্ষণের ব্যাপারে যথেষ্ট উদ্যমী হওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন, মেয়েরা বাঁকা হাড্ডির মতো। এটা আপেক্ষিক কথা। তাদেরকে তাদের জায়গায় রেখে উপকৃত হতে হবে। মেয়েদেরকে একটু প্রশংসা করুন, আপনার খেদমত যা আগে করতো তার চাইতে ডাবল বাড়ায় দেবে। কাজের রান্নাটা ভালো হয়েছে বলুন, মহা খুশি হবে তারা। এখন আমরা পুরুষ, আমরা প্রশংসা করি না। এক জায়গায় দাওয়াত খেতে গেলে পরে আমরা যদি মৌলভী সাহেব মানুষ, আমাদেরকে মানুষ বেশি দাওয়াত খাওয়ায়,
আমাদের উচিত ওই পরিবারের যারা রান্না করেছেন তাদের কাজের স্বীকৃতি দেওয়া। না, মাশাআল্লাহ আপা ভালোই রান্না করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক দোয়া থাকলো, খুব খুশি হবে, দাওয়াতও বেড়ে যাবে। বিষয়টি হচ্ছে কাজের স্বীকৃতি দেওয়া। মেয়েরা যে ভালো কাজ করেন, তারা যে পেটে বাচ্চা ধারণ করেন, তারা যে জীবনকে বাজি রেখে বাচ্চা পৃথিবীতে উপহার দেন, তারা যে সংসারটাকে টিকিয়ে রাখেন, তারা কত কষ্ট করে রান্না করেন, এই যে কাজগুলো, ঘরের কাজগুলো গুছিয়ে রাখেন, এটা অনেক বড় কাজ। এই কাজগুলোকে স্বীকৃতি দেওয়া। শুধু আমি ভালো কাজ করে যাচ্ছি পরিবারে, বিষয়টি এমন নয়। আমরা যদি এভাবে করে, স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী তার স্বামীর প্রশংসা করবে, স্বামীর ভালো কাজগুলোকে ফুটিয়ে তুলবে, আল্লাহ যাদেরকে ওই রকমের শুভ বুদ্ধি দান করেছেন তাদের পরিবারের মধ্যে এগুলো আছে এবং সেইখানে কোনো ঝামেলা নেই। আল্লাহ আমাদেরকেও খুব তৌফিক দান করেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত নেকি দান করেন, অফুরন্ত কল্যাণ দান করেন। এই ধৈর্য শুধুমাত্র সামাজিক কোনো কথা নয়, এই ধৈর্য শুধুমাত্র শোনার জন্য শোনার কথা নয়। এই ধৈর্য আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, বিশেষ করে আমার দাম্পত্য জীবনে খুব কঠিন ভাবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। السادس من أسباب السلام الأسري هو الشفافية في المعاملة। শান্তি প্রতিষ্ঠার ষষ্ঠ ব্যবস্থাপত্র হচ্ছে লেনদেনের ক্ষেত্রে পরিবারের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, অস্বচ্ছতা থাকতে পারবে না। ويقول العلماء في الإسلام إن خلاصة معاملات الشرعية ومثلها كذا تعاشروا كالإخوان وتعاملوا كالأجانب। শান্তি প্রতিষ্ঠার জন্য, সংঘাত এড়ানোর জন্য এবং লেনদেনের স্বচ্ছতার জন্য এই দ্বীন ও ইসলামের নির্যাস কথাটি হচ্ছে এরকম, তাআশারু কাল ইখওয়ান। তোমরা একে অপরের সাথে যখন কথা বলবে, আচরণ উচ্চারণ করবে, তখন একেবারে ভাইয়ের মতো আপন করে তোমরা একে অপরের সাথে ভালো আচরণ করো। কিন্তু লেনদেনের ক্ষেত্রে তোমরা অপরিচিত মানুষের মতো আচরণ করো। লেনদেনের ক্ষেত্রে সম্মানিত হাজিরি, আমাদের কিছু মারাত্মক ভুল আছে, তার দুই একটি আলোচনা করি। ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে, লা ইয়াজুজু তাখিরু ফি তাকসিমিল মিরাস ওয়া ইয়াকুলুল ফুকাহা ফিল ইসলাম তাখিরু তাকসিমিল মিরাস বা'দা ওয়াফাতিল মুরিস বিগাইরি উযরিন শারঈয়্যিন যুলমুন ওয়া ইসমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইউসিকুমুল্লাহু লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। সূরা নিসার 11 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমাদের উত্তর অধিকার আইন আমি আল্লাহ পাক দিয়েছি, এজন্য কারো কাছে ধার করতে হবে না। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, গৃহকর্তা যখন মরে যাবে তার পরিত্যাজ্য সম্পদের কে কতটুকু পাবে, এটা আমি ভাগ করে দিয়েছি বিস্তারিত, এটা দিয়ে দাও। একজন মানুষ যখন মরে গেল, মরে যাওয়ার পরে তার কাফনের কাপড়ের যে অংশটুকু বেঁচে গেল, ওই কাপড়ের অবশিষ্ট অংশগুলোর ওয়ারিশ হয়ে যায় পরিবারের সবাই। এইটা এককভাবে কেউ ব্যয় করতে পারবে না, এককভাবে কেউ ব্যবহার করতে পারবে না, এককভাবে কেউ দান করতে পারবে না। আমরা মরে যাওয়ার পরে যদি কোন দিনদার ইমানদার সচেতন মুসলিম বলে যে মুরব্বী তো মরে গেছেন, এখন তোমাদের সম্পদগুলোকে ভাগ করে নাও, তাকসিম করে দাও,
লোকেরা বলে, বেটা তোর ভেতরে মানবতা বলতে কিছু নাই, এখনো পর্যন্ত চোখের পানি মুছলো না, এখনো পর্যন্ত শোকাহত পরিবারের দুঃখ কষ্ট গেল না, এর মধ্যেই ইসলাম বলে না, এটাই সঠিক। কারণ 1 মিনিট আগে যেই লোকটি মরে গেল, চক্ষুটা যখন বুঝে গেল, রূহ যখন বের হয়ে গেল, পরক্ষণেই তার স্থাবর সমস্ত সম্পদের ওয়ারিশ হয়ে যায়, সমস্ত সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিশরা। এইখানে যে যত দেরি করবে পরিবারের মধ্যে তত সংঘাত হবে। আপনি চিন্তা করে দেখুন, থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, ঢাকা হোক, রাজধানীতে হোক, কত হাজার হাজার মামলা রয়েছে ভাই আর বোনের এই মিরাস আর ওয়ারিশি সম্পদ না দেওয়ার কারণে। প্রত্যেকের যদি চিন্তা করেন তাহলে ডানে বামে আপনি অসংখ্য নজির খুঁজে পাবেন। বাবা মরে গেছে, যিনি দায়িত্বশীল থাকবেন তার কাজ হচ্ছে সবাইকে ডেকে আনা, এবং এই মুহূর্তে 3 দিন যাওয়ার দরকার নাই, কবর হয়ে গেল, সবাই বসতে হবে, বসার পরে এখন এই সম্পদকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। অথচ এই সম্পদের জন্য কি হয়, ভাই ভাইকে খুন করে, ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক থাকে না, বোন তার ভাইয়ের সীমানার মধ্যে প্রবেশ করার সাহস পায় না, সব দখল করে খায়। এই যে সংঘাতগুলো হয়, একই মায়ের পেট থেকে আশায় সন্তানগুলোর মধ্যে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে চরম অশান্তি। এইটার জন্য ইসলাম বলে, মৃত্যু ব্যক্তির ইন্তেকালের পরে তার সম্পদকে ওয়ারিসদের মধ্যে ভাগ করতে দেরি করলে এটা জুলুম হবে এবং গুনাহ হবে, এটা করা যাবে না। যৌথ পরিবারে বাপের ব্যবসায় ভাই 4 জন, বড় ভাই ওখানে খাচ্ছেন, সময় দিচ্ছেন, এরপরে মেজো ভাই, এরপরে 3য় নম্বর ভাই, এরপরে 4র্থ নম্বর ভাই, সবাই লেগে যাচ্ছেন, কিন্তু কোনো হিসাব নিকাশ নাই, যার যা লাগে সে সেটা নাই, কিন্তু কোনো হিসাব নাই। বলো না, এটা হবে না। তোমার সন্তানকে যে তুমি ব্যবসার মধ্যে লাগালে, তার সঙ্গে স্পষ্ট করো তুমি আমার কর্মচারী অথবা তুমি আমার পার্টনার, এই হিসাবে তোমাকে ব্যবসা করতে হবে। তুমি যে সময় দিচ্ছ, তুমি যদি কর্মচারী হিসাবে হও তাহলে তুমি বেতন পাবে, আর যদি তুমি পার্টনার হও তাহলে তুমি অংশ পাবে। এভাবে স্পষ্ট করে নিতে হবে। ইসলাম লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একেবারে অপরিচিত মানুষের মতো থাকার জন্য বলেছে, এটাই শরীয়তের বিধান। আর এইটা না থাকার কারণে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত মেনে চলার তৌফিক দান করুন। পারিবারিক শান্তি প্রতিষ্ঠার 7ম ব্যবস্থাপত্র হচ্ছে ওয়া ইজতিনাবুল জিদাল ওয়াস সুখরিয়া। পরিবারের একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করবে না এবং উপহাস করবে না। উপহাস করে, একই পরিবারের লোক একই রান্নায় খায়, অথচ একজন আরেকজনকে উপহাস করে, ছোট করে, তুচ্ছ করে, ইসলাম এটাকে সমর্থন করে না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تماري اخاك ولا تمازحه ولا تعيده موعدا فتخلفه। সুনানে তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কলহে জড়িয়ে পড়ো না, তুমি তোমার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। পরিবারের সবাই সবাইকে, একজন আর একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে ছোট মনে করবে না এবং তার সঙ্গে ঝগড়া করবে না, এবং একজন আর একজনকে এমন কোনো ওয়াদা দিবে না যেই ওয়াদা পালন করার নিয়ত থাকে না। এই প্রতারণা শুধু অন্য মানুষের সঙ্গে নয়, ঘরের মানুষের সঙ্গেও করা যাবে না। স্ত্রীর সঙ্গে এমন ওয়াদা করলো যে জীবনেও সেটা পূরণ করার নিয়ত নাই,
ইসলাম বলে তুমি মুসলিম, তুমি প্রতারণা করতে পারো না। তুমি কি জানো তুমি যার সঙ্গে প্রতারণা করলে হয়তো সে তোমার কাছ থেকে সেটা পাবে না, কিন্তু রাসূল বলেছেন যারা প্রতারণা করে মান গাশশা ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। কত বড় ক্ষতিটা হয়ে গেল। এই জন্য বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কখনোই এমন কোন ওয়াদা করবেন না যে ওয়াদা সে পূরণ করবেন না। এই ধরনের প্রতারণা পরিবারের মধ্যেও থাকতে পারবে না। এগুলো শান্তির পথে বড় অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা, দুনিয়াতে তুমি কাজ এমন ভাবে করো যতদিন তুমি থাকবা দুনিয়াতে। দুনিয়া শব্দের আক্ষরিক অর্থই হলো কিছুক্ষণ। দুনিয়া শব্দের আক্ষরিক অর্থ কি? কিছুক্ষণ, খুবই স্বল্প সময়। তুমি এই স্বল্প সময়ের জন্য তুমি দুনিয়াতে এমন কাজ করো যা তোমার দুনিয়াতে কাজে লাগবে। ওয়ামাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা, আর আখিরাতের জন্য তুমি এমন কাজ করো আখিরাতের স্থায়িত্ব যতটুকু। তো দুনিয়াতে একটু সুখের জন্য, দুনিয়াতে একটু ধোঁকা দেওয়ার জন্য, দুনিয়াতে আর একজনকে ঠকানোর জন্য তুমি যে কাজগুলো করলে এটা তো কিছুক্ষণ, এটা কিছুক্ষণ। গতকালকে ভারকের একজন রোগী দেখতে গেলাম, ধানমন্ডিতে বাড়ি। বেচারা আমার খুব ভক্ত মানুষ, তাদের পারিবারিক ইচ্ছা ছিল আমি গিয়ে একটু দোয়া করি। গেলাম সেখানে, মাহফিলে যাচ্ছিলাম, রাস্তায় হয়ে গেলাম। আহারে কত কর্মচঞ্চল মানুষটি, অনেক বড় মানুষ। এই ফজরের পর সংবাদ আসলো লোকটি দুনিয়ার থেকে চলে গেছে। এই তো জীবন ভাই। সুতরাং আমি আমার দুনিয়াতে কতক্ষণ থাকবো সেই আন্দাজে কাজ করা দরকার, আর আখিরাতের জন্য ওই আন্দাজে কাজ করা দরকার। আমি আখিরাতে কত বছর থাকবো? আখিরাত আমাদের জন্য কয় বছর? 10 বছর না 20 বছর? অনন্ত ফুরন্ত জীবন, যার সূচনাটাই আছে আর তার কোনো শেষ নাই। ওই জীবনের জন্য আমাকে হিসাব রাখতে হবে। আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার স্বামীর সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার ভাইয়ের সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার বোনের সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার সন্তানের সাথে প্রতারণা করলাম কিনা, আমার বাপ মার সাথে প্রতারণা করলাম কিনা, কি আচরণগুলো হবে, অন্য মানুষের সঙ্গে কেমন করে চলতে হবে, সেটা হিসাব করা দরকার। যে দুনিয়ার জন্য করব না আখিরাতের জন্য করব। আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য খুব বেশি কাজ করার তৌফিক দান করেন। আর দুনিয়া অন্তর থেকে নিচে যাবে, আখিরাত অন্তরের ভেতরে স্থায়ীভাবে ঘিরে বসবে। তার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থাপত্র হচ্ছে খাঁটি আল্লাহওয়ালাদের সোনালী সান্নিধ্য অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বর্বর, সবচাইতে অধপতিত, সবচাইতে বিধ্বস্ত, সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে খারাপ, এরপরে কোনো খারাপ হতে পারে না এমন বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে একটি ক্ষুদ্র কাফেলা তৈরি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে সাহাবায়ে কিরামের একটি জামাত তৈরি করলেন এবং নিজের সহবতের মধ্যে রাখলেন এবং তাদেরকে এমন ভাবে সহবতের সেই তীব্র আপনার খরার মধ্যে তাদেরকে এমন আত্মাগুলোকে পরিশুদ্ধ করলেন, পবিত্র করলেন, এমন ভাবে ভালো মানুষ বানাই দিলেন, অন্তরটা এমন ভাবে খালি করে দিলেন, আল্লাহর মহব্বত আর হাবিবে পাকের মহব্বত দিয়ে ভরে দিলেন। আল্লাহু আকবার। দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে, আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহ আলাইহি। ডেপুটি কালেক্টর ছিল আমাদের ব্রিটিশ আমলের একবারে সবচাইতে বড় একটা পোস্ট,
উনি সেই পোস্টে অধিষ্ঠিত ছিলেন। আল্লাহ হেদায়েতের রাস্তিকা কপালে লিখেছেন, আল্লাহ ওনাকে ধরে নিয়েছেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্রে খানকার মধ্যে। উনি ওখানে থাকলেন, জিন্দেগি পরিবর্তন হচ্ছে। একটা পর্যায়ে একটা কবিতা লিখলেন, দুটি পংক্তি লিখলেন, থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে পেশ করলেন। হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। আয় আল্লাহ তাআলা, আমি এখন মাওলানা আশরাফ আলী থানভীর সোহবতে গিয়ে আমার জীবনকে এইভাবে তৈরি করেছি যে আমার দুনিয়ার মোহ, পদ পদবীর মোহ, টাকা পয়সার মোহ, ক্ষমতার মোহ সব অন্তর থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু আপনার মহব্বত চাই, আপনার মহব্বত চাই, আপনার মারিফত চাই। আল্লাহ আমাকে দয়া করে আপনার মহব্বত আর মারিফতের মহাদৌলত দান করেন। মাওলানা আশরাফ আলী থানভীর কাছে যখন এই কবিতাটা পেশ করা হলো, উনি দাঁড়িয়ে গেলেন এবং আবেগ আপ্লুত হলেন আর বললেন, আমার কাছে যদি 1,00,000 রুপি থাকতো তাহলে তোমাকে এর বিনিময়ে আমি তোমাকে হাদিয়া দিতাম। এই আল্লাহ তাআলা দুনিয়াতে এমন মানুষ আমাদের সামনে পেশ করেছেন, দুনিয়ার মোহ, দুনিয়া তাদেরকে আকৃষ্ট করতে পারে না। আর এটা এইভাবেই তৈরি হয়। আল্লাহওয়ালাদের কাছে গেলেই অন্তরের অবস্থা এইভাবে তৈরি হয়। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আসামিন মিন আসবাবিস সালামিল উসরিয়্যি হুয়া ইকামাতু মাজলিসিন দীনিয়্যিন ফিল মানজিল। অষ্টম ব্যবস্থাপত্র পারিবারিক শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটা হলো ঘরের মধ্যে প্রতিদিন হোক, সপ্তাহে হোক, 2 সপ্তাহে হোক অথবা মাসে হোক, সংক্ষিপ্ত পরিসরে নো ফুড নো ড্রিঙ্কস, কোনো খাওয়া পানাহারের ব্যবস্থা থাকবে না। শুধু খালেস আল্লাহর জন্য কোনো আলেমকে ডেকে, কোনো মাওলানা সাহেবকে ডেকে, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব যাকে পাওয়া যায়, অথবা পার্শ্ববর্তী যে আলেমকে খুব সহজে পাওয়া যায়, তার নামের পেছনে অন্তত 1 ডজন ডিগ্রি থাকতে হবে এমনটি জরুরি না। তিনি ভাইরাল বক্তা হতে হবে এমনটি জরুরি না। বরং যে কোনো হক্কানি আলেমকে ডেকে ঘরের মধ্যে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য তিনি বারান্দায় থাকবেন, ড্রয়িং রুমে থাকবেন এবং কিছু কথা বলবেন। পুরুষরা সেখানে থাকবেন, মেয়েরা পর্দার আড়ালে থাকবেন। 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য ঘরোয়া মাহফিল করা, ঘরের মধ্যে একটা দ্বীনি মজলিস কায়েম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করা, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র আলোচনা করা, আল্লাহর খাঁটি বান্দাদের জীবন চরিত্র আলোচনা করা, কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলা, এর দ্বারা ঘরের মধ্যে আল্লাহর রহমত মুষলধারে নাজিল হবে। যদি এমন না হয় তাহলে ফাজাইলে আমল হতে পারে, ফাজাইলে সাদাকাত হতে পারে, অথবা আমাদের মহান আকাবির আসলাফদের লিখিত কিতাবাদি থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এগুলো পড়ে পড়ে একজনে পড়বেন, আবার সবাই শুনবেন, শেষে একটু দোয়া করে মজলিসটাকে সমাপ্ত করা। আর প্রতিদিন যদি সম্ভব হয়, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 বার দুরূদ শরীফ পড়ে একেবারে সংক্ষিপ্ত পরিসরে দোয়া করা, আল্লাহ আমাদের পরিবারের মুরব্বী যারা মরে গেছেন মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করা, নিজেরা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে স্মরণ করিয়ে দেন আখিরাতের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন। আত-তাসি মিন আসবাবিস সালামিস উসরিয়্যি তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরি ফিল মানজিল। এরপরে হচ্ছে 9ম হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থাপত্র পরিবারের মধ্যে, ঘরের মধ্যে সকাল সন্ধে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু হতে হবে, জিকির চালু হতে হবে। সকালবেলায় সূরা ইয়াসিন সবার পড়তে হবে, যোহরের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে, আসরের পরে সূরা নাবা তিলাওয়াত করতে হবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে, এশার পরে সূরা মুলক তিলাওয়াত করতে হবে, ঘুমানোর আগে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হবে এবং ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 1 পারা 2 পারা এইভাবে রেগুলার তেলাওয়াত করার একটি পরিবেশ ঘরের মধ্যে তৈরি করতে হবে। এবং সকাল সন্ধে কম হোক বেশি হোক কিছু আল্লাহর জিকির করতে অভ্যস্ত হতে হবে।
আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, ঘরগুলোকে কোরআন শরীফ আর জিকির দিয়ে চালু রাখো। আল আশির মিন বারামিজিল ইসলামিল সালামিল উসরি ওয়া কাসরাতু ইলকাইস সালামি বাইনাল আফরাদিল উসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 নম্বর ব্যবস্থাপত্র পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, সেটা হলো একে অপরকে সালাম দিতে হবে। ঘরের মধ্যে ঢুকতে সময় যিনি ঢুকবেন সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিবেন। মান আহাব্বা ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউতালা লাহু ফি আমাদিহি ফালিয়াসিলির রাহিমা ওয়া ইউবাশশিরহু বিসসালাম। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ চায় তার রিজিক, তার অর্থে বরকত হোক, মালে বরকত হোক, রিজিক প্রশস্ত হোক, এটা তো আমরা সবাই চাই, কি বলেন? আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন, না যদি কেউ চায় তার হায়াত দীর্ঘায়িত হোক, আল্লাহ বরকত দিবেন, তাহলে তাকে দুটো কাজ করতে হবে। একটা হলো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুব ভালো রাখতে হবে, আর নিজেদের মধ্যে খুব বেশি বেশি সালাম দিয়ে তাকে শুভ সংবাদ দিতে হবে। রাসূল বলছেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আসসালামু ফাওজুন ওয়া নি'মাতু, সালাম হচ্ছে সফলতার চাবিকাঠি, সালাম হচ্ছে এক বড় ধরনের আশীর্বাদ। এক অপরের জন্য দোয়া করা। আল হাদি আশার মিন বারামিজিস সালামিল উসরি হুয়া দুআ ওয়াল আফরাদুল উসরা লিআফরাদিল উসরা। রাসূলুল্লাহ বলেছেন, 11 নম্বর ব্যবস্থাপত্র হচ্ছে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটা হলো একে অপরের জন্য দোয়া করবে। কি করবে ভাই? একে অপরের জন্য দোয়া করবে। আর দোয়াটা এমন যেটা আল্লাহ নিজে শিখাই দিয়েছেন। দোয়াটা শিখাইছেন কে? আল্লাহ। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের এমন স্ত্রী দেন, আমাদের এমন স্বামী দেন, আমাদের এমন সন্তান দেন, কুররাতা আয়ুন, যা আমার চক্ষুকে ঠান্ডা করে দেবেন, আমার আত্মাকে প্রশান্ত করে দেবে। ওয়াজআল্না লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের পরিবারের দিনদার মুত্তাকিনদের ইমাম হবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। এমন পরিবারের আল্লাহওয়ালা মানুষগুলো আমাদেরকে দেন। এই দোয়াটা খোদ আল্লাহ শিখিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ, সুতরাং যারা জানি না তারা জেনে এটা আমাদের নিজেদের মধ্যে আমল শুরু করে দিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আথানি আশার মিন আসবাবিস সালামিল উসরি হুয়া ইযহারুস সামিহ সামাহ ইজরাস ইযহারুত তামাস তাসামুহি ওয়াস সাখা। রাসূলুল্লাহ বলেছেন, 12 নম্বর ব্যবস্থাপত্র হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য। বিষয়টি হলো এই যে ব্যবস্থাপত্র যে নাম্বারিং করা, এটা কিন্তু আমি করেছি। এটা কোরআন হাদিসে এইভাবে বিন্যস্ত আকারে পাওয়া যাবে না। ঘন্টা কি ঘন্টা এগুলো স্টাডি করে, গবেষণা করে, এগুলো বের করে আপনাদের জন্য সহজীকরণ করার লক্ষ্যে উপস্থাপন করা। এতে এইভাবে এক জায়গায় খুঁজে কোথাও পাওয়া যাবে না। এই জন্য 12 নম্বর ব্যবস্থাপত্র হচ্ছে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেটা কি? ইজহারু আত-তাসামুহি ওয়াস-সাখা, ক্ষমা প্রদর্শন করা, উদারতা প্রদর্শন করা। النبي موسى عن رسول الله صلى الله عليه وسلم قال ما أحد أصبر ولا أذى سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم। সুনান তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল আর কেউ নাই। আল্লাহ নিজে তার কুদরতি কান দিয়ে শোনেন যে দুনিয়ার ইহুদি সম্প্রদায়েরা তারা বলে উজাইর আল্লাহর ছেলে, দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এত বড় ভয়ঙ্কর কথা শোনে। দুনিয়ার কাফের আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার মুশরিক তারা মূর্তির সাথে আল্লাহকে শরীক করে।
এত বড় ভয়ঙ্কর কথা শোনার পরেও আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন, ঠিক মতো খাবার দেন, খাবারও বন্ধ করেন না, এবং নিরাপত্তাও আল্লাহ তাআলা ধ্বংস করে দেন না। এই জন্য মনে রাখতে হবে, পৃথিবীতে যত ভালো মানুষ আছে তাদের আঘাত তত বেশি পেতে হবে। পৃথিবীতে যে যত ভালো মানুষ, তার পরিবার থেকে, সমাজ থেকে, দাম্পত্য জীবন থেকে খুব বেশি কষ্ট, দুঃখ, আঘাত, যন্ত্রণা তাকে পেতে হবে। এটা মনে করতে হবে। আল্লাহর এই ধৈর্যের কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শোনালেন, আমাদের সামনে তুলে ধরলেন। উদ্দেশ্য হলো, আল্লাহ এত বড় ক্ষমতাধর, কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের খালিক, অথচ তাকে নিয়ে কি ধরনের বিশ্রী কথাবার্তা বলা হয়। সেই আল্লাহই মুশরিকদেরকেও খাওয়ায়, কাফেরদেরকেও খাওয়ায়, নাস্তিকদেরকেও খাওয়ায়, মুরতাদদেরকেও খাওয়ায়, ইহুদিদেরকেও খাওয়ায়, খ্রিস্টানদেরকেও খাওয়ায়। যারা সারাক্ষণ আল্লাহকে গালিগালাজ করে তাদেরকেও খাওয়ায়, তাদেরকে নিরাপদে রাখেন। সূর্যের আলো দিয়ে তাদেরকে আরাম দেন, রাতের আলো দিয়ে, আধার দিয়ে তাদেরকে আরাম দেন, পানি আর অক্সিজেন দিয়ে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দেন। আল্লাহ কিন্তু তাদের উপর গোসা করে সব বন্ধ করে দেন না। ঠিক আমি আর আপনি যারা পরিবারের দায়িত্বশীল, মনে রাখতে হবে, পরিবারের বিভিন্ন জনের পক্ষ থেকে অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক মারাত্মক কথা আপনাকে আর আমাকে শুনতে হবে। যে সব উদারতা দিয়ে, মহানুভবতা দিয়ে, এই ধৈর্য প্রদর্শন করে এগুলোকে ক্ষমা করে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই যে কথাগুলো আমরা 2 জুমা পর্যন্ত বললাম, পারিবারিক জীবনের শান্তি প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থাপত্রগুলো উপস্থাপিত হলো, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের জীবনে খুব যত্ন সহকারে অনুশীলন করা, বাস্তবায়ন করা আর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।